হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে দিনটা ছিল সানডে। আর আমাদের এখানে প্রত্যেক সানডে হলেই কি জানি কি হয় যে জল দেয় না। আমরা তো এখানে জলের খুবই সমস্যায় ভুগি প্রায়। তাও যে সকালবেলা 15-20 মিনিট জল পাই, সানডে দিন হলে প্রায় দিনই দেখবো যে জল আসে না। আর ঠিক একইভাবে এই সানডেতেও আমাদের জল দেয়নি। আর সানডে নিয়েই সবাইকার কত প্ল্যান, কত এক্সপেকটেশন, কত কিছু থাকে। আর সব প্ল্যান ভেস্তে যায়। সকালে গিয়েছিলাম মার্কেটে, আর মার্কেট থেকে আমি এই কচু পাতাগুলো নিয়ে এসেছি। কালো জিরে দিয়ে এই কচু পাতাগুলো একটু রসুন থেতো করে দিয়ে করলে খুব ভালো লাগে বেশ খেতে এই পাতাগুলো। অল্প করে পাতাটা কুচিয়ে নিই, নিয়ে আর একটু ভাপিয়ে নিয়ে বানাই। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান নিরামিষের দিনে কিন্তু খুব ভালো হয়। আমাকে বলবেন, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়েছি অল্প একটু টমাটার আর একটু ভাইয়ের জন্য কর্ন। এই ছোট টমেটোগুলো না খুব ভালো লাগে স্যালাডে খেতে। আর এই হচ্ছে আমার ডিমের ঝুড়ি, এর মধ্যে আমার সব ডিম থাকে। আসলে একসাথে অনেক ডিম তো ফ্রিজের মধ্যে ধরেও না, আর সেরকম জায়গা থাকে না রাখার জন্য, তাই জন্য এটা আমি কিনেছি নতুন ডিম রাখার জন্য। এর মধ্যে বেশ এক ট্রে করে ডিম আনলে ভালোভাবে ধরে যায়। কি ভালো লাগছে না দেখতে? এটা শুদ্ধ ধরে রেখে দিই। আর এখানে আমি একটু দিয়েছি স্যুপ করতে। আর ওইদিকে মা কাজগুলো সেরে নিচ্ছে, কারণ সকাল থেকে জল ছিল না। খুবই কষ্টে সারা দিনটা গেছে, তাই যখন বিকালবেলা 5-10 মিনিট জল ছেড়েছে, জল আসার পরে তো সেই বাকি থাকা কাজগুলো করলাম। আর এখানে এই জামাগুলো আয়রন করতে দেব, সব রাখা আছে। মানুষ না খেয়েও থাকা যায়, কিন্তু একবেলাই জল না এলে না যা মাথা খারাপ হয়ে যায় সেটা আর কাউকে বলে প্রকাশ করা যায় না। এখানে এই দাগটা হেয়ার কালারের পরে ব্রাশটা একবার নিচে পড়ে গিয়েছিল, সেই দাগটার কিছুতেই ওঠেনি। কেন কি জানি, কি করে উঠবে সেটাও বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন তো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ভাই লুডো খেলে জীবনে কোনোদিনও লুডোর গুটিগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখবে না, রোজেরই পড়ে যাবে। তাই আমি ভালো করে গুছিয়ে ডাব্বাটা রেখে দিলাম, নাহলে ঠিক কাজের সময় আর খুঁজে পাওয়া যাবে না। সারাদিন ছোট বাচ্চার মতো ওর এই জিনিসপত্র এদিক ওদিক রাখতে রাখতে সত্যিই আমি পরেশান হয়ে যাই। আবার বেশি কিছু বলাও যায় না, মায়ের লাডলা ছেলে, বাপ রে বাপ, আমি যদি কিছু বলি না তাহলে মা আমারই পিঠটা ফাটিয়ে দেয়। এরকম অবস্থা। এরকম অনেক সময় হয়েছে যে ও শুধু শুধু কোনো ওর নিজের কারণে চেঁচালেও মা ভাবে আমি নিশ্চয়ই ওকে কিছু করেছি। ব্যাস রান্নাঘর থেকে খুন্তি নিয়ে তেড়ে এলো আমাকে বলার জন্য। আশা করি যাদের বাড়িতে ভাই বোন থাকে না তাদের সবার বাড়িতেই একই সমস্যা থেকে থাকে, যে মা হয় ভাইয়ের সাপোর্টিভ আর মেয়েরা ব্যাস মায়ের থেকে বাদ পড়ে যায়। সব দোষগুলো তখন মেয়েদের ঘাড়েই এসে পড়ে। আর এখানে বিকালে শুয়ে ওঠার পরে বিছানাটা একটু এই চাদরগুলো ঠিক করে নিচ্ছি আমি। আমার এই বেডের মধ্যে বেডশিট যতক্ষণ না টান টান হয় না ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে থাকে। আর এখানে আমি চেক করছিলাম স্যুপটা হয়েছে কিনা। স্যুপটা প্রায় হয়ে গেছে, তবে এখানে বন্ধ করে দিলাম। এবার এটার যতক্ষণ হাওয়াটা না বেরোচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। আর ওয়েদারটা দেখুন মেঘলা করে আছে, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এই বৃষ্টি নেবে এলো এলো। আর এখানে আমি কালকে কিছু জিনিস কিনে এনেছিলাম, ফোন কভার, তো সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। পাখাটা চালিয়ে নিই, মেঘলা করে থাকলে কি হবে, প্রচুর গরম আছে। আমি যখনই কভার কিনতে যাই ভালো কভার পেলে প্রায় 6 মাস 1 বছরের কভার একসাথেই কিনে দিই। তাই আপনারা হয়তো ভাববেন যে বাপরে এ তো পুরো দোকান খুলেই বসেছে। না না, এটা আমার সারা বছরের সব কেনা হয়ে গেল। হ্যাঁ, তা বলে এই না যে আমি গেলে আবার যদি ভালো কিছু পাই তো আর নেবো না, অবশ্যই সেটা নেব। তো তবু এখন যেহেতু ভালো ভালো পেয়েছি তাই একসাথে কিছু দু একটা নিয়ে রেখেছি। এ দেখুন, এটা আমি নিয়েছি রেগুলার ইউজ করার জন্য, এখন এই কভার গুলো খুব উঠেছে। আর এটাও নিয়েছি, এটা একটু গ্লিটারি গ্লিটারি, এটা তো সবসময় ইউজ করতে পারবো না, তো ওই সবসময় ইউজের জন্য ওইটা নিয়েছি। আর এটা একটা মায়ের জন্য নিয়েছি, মায়ের যেরকম আউটফিট অনুযায়ী ম্যাচিং করে নিতে পারবে। আর এটাও নিয়েছি। এটা কি দারুণ হয়েছে না, আমার এটা তো একবার দেখেই পছন্দ হয়ে গেছে। মাকে প্রথমে যখন ভিডিও কলে দেখাচ্ছিলাম মা বলছিল না নিবে না, কিন্তু তারপরে এটা দারুণ লাগছে যখন নিয়ে এলাম। আর এটা নিয়েছি ভাইয়ের জন্য। তো এটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করব ভাবছি। আর এটাও একটা নিয়েছি, এটাও বেশ ভালো লাগছে। তো পরপর অনেকগুলো এরকম ভাবে নেওয়া হয়ে গেল। তো পুরো আমার নিজেরই মনে হচ্ছে যে আমি দোকান খুলে বসছি। আর এটা তো আমার সব থেকে ফেভারিট হয়েছে, আমার ডোরেমন। সব থেকে আমার প্রিয় কার্টুন হচ্ছে ডোরেমন, তো এটা দেখে আমি আর ছাড়তে পারলাম না, এটা নিয়ে নিলাম। আর এটা একটা নর্মাল সিলিকন, এটাও রেগুলার ইউজের জন্য।
এটা 14-এর জন্য লাগবে, কিন্তু 13-এর জন্য দিয়েছে, বললো তো হয়ে যাবে, দেখি খুলে একবার চেক করতে হবে হয় কিনা। আর এই যে দেখুন, আরো আরেকটা আছে, সেটা সাইডে রাখা ছিল, আমি ভুলে গেছি দেখাতে। ওটাও আরেকটা রাখা আছে আইফোনের জন্য। তো মোট 10টা কিনেছি, এখানে 9টা আছে। তো চলুন সবগুলোকে ভালোভাবে রেখে দিই গুছিয়ে। আর এইদিকে দেখুন, দুপুরবেলা হেডফোনটা ইউজ করছিল, আর এই দেখুন কোথায় রেখে দিয়েছে। এই হয় সারাদিন, আমি এই করতে থাকি, কিছু বলা চলবে না, বললেই মা বলবে ছোট ভাই হয়, তুই রেখে দে না, কি আছে। তো চলুন এটাকে রেখে দিই, আর এবারে আমি একটু স্যুপটা খেয়ে নেবো, দেখি স্যুপটা হলো কিনা। আর এখানে এত জোরে আমার গরমে ভাপটা হাতে লাগলো না খুলতে, বাপরে। এই গরম ধোঁয়াটা লাগলে না হাতটা খুব জ্বালা করে। আমি তো জোর করে খুলতে গিয়েছিলাম, ব্যাস খুলতে যেতেই আমার এটা লেগে গেছে। আর কি ফিকা ফিকা লাগছে না? হ্যাঁ, ফিকা ফিকাই করেছি, কারণ আমার ডায়েটে এরকমই চলবে। দু একটা ভেজিস আছে, আর একটু রসুন থেতো করে দিয়েছি, আর কয়েক টুকরো চিকেন দিয়েছি, ব্যাস। এটা কিন্তু খেতে খুব খারাপ হয় না। এর মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গাঢ় করা নেই, কারণ কর্নফ্লাওয়ার তো চলে না। আর এটা শুধু পাতলা ভাবে করা। আমার বাবা কর্নফ্লাওয়ার দিয়ে খেতে অতটা ভালো লাগে না, ওই যে গাঢ়টা হয়ে যায় না, ওটাই আমার কিরকম একটা লাগে, আমার খুব একটা পছন্দ না। আর এইখানে দেখুন সন্ধেবেলায় কে এসছে। ও এখন দোল খাবে। ও এসে যদি আমার ব্ল্যাঙ্কেটটা দেখতে পায়, সোজা নিয়ে চলে আসবে, আর এসে খালি আমাকে আর ওর কিশু দাদাকে বলবে ঝুন ঝুন। ওকে নাকি ঝোলাতে হবে এর মধ্যে দিয়ে। হাসিটা দেখো না মুখে। আসল দোলনায় ও চড়বে না, ওর কিন্তু দোলনা আছে, কিন্তু দোলনায় ও চড়বে না। এইভাবে ওকে বাচ্চাদের মতো করে ঝোলাতে হবে। আর এখানে এরকম ভাবে ওকে মুড়ে দিতে হবে। ও নাকি বেবি। আর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিলেই ও বাচ্চাদের মতো, মানে বেবিদের মধ্যে করে এরকম এটা করে কে? আবার সাউন্ড করবে। দেখুন কিভাবে কে শুয়ে এটা? আছে এই গরমের মধ্যে, খুলে দাও, ব্ল্যাঙ্কেটটাকে গরম, গায়ে দিয়ে খুলে দাও। কিভাবে আবার ডাবল করে, এই দেখুন। ও বেবি কাঁদছে, বেবি, বেবি। আপনারা তো ওর অবস্থাটা দেখতেই পেলেন যে কিভাবে কাঁদলো ওরকম। ওকে যতবার খুলে দিতে যাচ্ছি ততবারও এইভাবে কাঁদছে, আর ওকে দেখে আমাদের গরম হচ্ছে যে কিভাবে ও ব্ল্যাঙ্কেটটা এইভাবে গায়ে দিয়ে শুয়ে আছে। তো চলুন ওর সাথে মজা করি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।